আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিড়ার পোলাও রান্নার রেসিপি। তো চিড়ার পোলাওটা কিন্তু খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বাসায় গেস্ট আসলে কিন্তু 5 মিনিটে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এমনকি এই রেসিপিটা কিন্তু আপনারা রমজানে, ইফতারিতে কিংবা বাসায় গেস্ট আসলে যে কোনো সময় রান্না করতে পারবেন। খুবই মজাদার পারফেক্ট একটি রেসিপি। তো আজকে এই রেসিপিটা আমি কিভাবে অল্প সময়ে বানিয়েছি আর এই রেসিপিটা কিন্তু কিভাবে পারফেক্টভাবে বানাবেন আর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতোই থাকবে, সেই পদ্ধতি আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন আমি কিভাবে রান্নাটা করেছি সেই পদ্ধতি আজকে দেখাবো। তো আমি এখানে 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি একটা বাটিতে। পর চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে, যেন এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। এবার আমি এটা একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু স্ট্রেনারে খুব ভালোভাবে আমি মেলে দিচ্ছি যেন পানিটা একবারে ঝরে যায়। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখানে বাদাম দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঠবাদাম দিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচের মতো কিশমিশ, 1 টেবিল চামচের মতো দিয়েছি চীনাবাদাম। এবার বাদামগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। চুলার হিট একদমই কিন্তু আমি লো ফ্লেমে রেখেছিলাম। তারপর হালকা করে বাদামগুলো কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। বাদামগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো আস্ত জিরা, দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে চিড়ার পোলাওটা রান্নার জন্য চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো ক্যাপসিকাম কুচি দিয়েছি। 1 টেবিল চামচের মতো মটরশুঁটি দিয়েছি। এবার একসাথে সবগুলো ভেজে নিচ্ছি। 4 টুকরার মতো তেজপাতা দিয়েছি, 2-3টে দারচিনি দিয়েছি, 3-4টার মতো এলাচ, 3-4টার মতো লবঙ্গ দিয়েছি, 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। লবণ দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি চিড়াগুলো অ্যাড করে দিয়েছি। চিড়া দেওয়ার পর খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়েছি 1 টেবিল চামচের মতো। এরপর ঘি আমি আবার অ্যাড করেছি। আমি এখানে ঘি দিয়েছি, আবার 1 টেবিল চামচের মতো ঘি উপর দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। পরিবেশন করার পর আমি এর উপর থেকে কিন্তু ভেজে রাখা সেই বাদামগুলোই দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য কিন্তু উপরে এইভাবে বাদাম দিলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো খুবই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে চিড়ার পোলাওটা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। তো যারা যারা আমার পেজটা ফলো করছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।